স্বাস্থ্য নিয়ে বিশেষ কোনো সমস্যার কারণ কিন্তু মাসের প্রথম দিকেতে একদমই লক্ষ্য করা যাচ্ছে না। কর্মমুখী শিক্ষাতে কোনো অগ্রগতি বিশেষভাবে লক্ষ্য করা যাবে। শিক্ষার্থীরা শিক্ষার বিষয়তে বড় কোনো পরিবর্তনের চিন্তাভাবনা এই মাসেতে করতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পার্টনারের মধ্যে খানিকটা জেদ অকারণেতে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। নিজের মধ্যে কিন্তু খানিকটা বেশিভাবে রোমান্টিকতা বৃদ্ধি পেতে এই মাসে লক্ষ্য করা যাবে। মাসের এই সময় থেকে সুখ সমৃদ্ধি বৃদ্ধি হওয়ার সাথে সাথে কিন্তু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যথেষ্টই বৃদ্ধি পাবে এবং ফ্যামিলি প্ল্যান প্রোগ্রাম করা নিয়ে কিন্তু কোনো ধরনের বিবেচনা এই মাসে করতে লক্ষ্য করা যাবে। ঠিক মাসের এই সময় থেকে ভাগ্য নিয়ন্ত্রিত যে সকল কাজগুলি সেগুলি মাসের এই সময় থেকে কিন্তু যদি করা যায় তাহলে কিন্তু বিশেষ কিছু সফলতা অতি অবশ্যই পেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। কর্মক্ষেত্রের জায়গাতে মনের স্বপ্ন বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা এই মাসে প্রবলভাবে কিন্তু লক্ষ্য করা যাবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণকে আমার একান্ত অনুরোধ থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকেও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ নিজেদের হরোস্কোপ বিচার করাতে চাইছে অথবা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে তোমরা হোয়াটসঅ্যাপের মারফতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো এবং জানুয়ারি মাসে 11, 12, 13 তারিখে আমি থাকছি শিলিগুড়িতে। যদি কোনো প্রিয় দর্শক বন্ধুগণ তন্ত্র বা জ্যোতিষ সম্পর্কে পরামর্শ গ্রহণ করতে চাও তাহলে হোয়াটসঅ্যাপের মারফতে আগের থেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে রাখতে একদমই ভুলো না। চন্দ্র রাশি অনুযায়ী সিংহ রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসেতে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ, ব্যবসা প্রভৃতি কেমন থাকবে সমস্ত বিষয় নিয়ে যেমন আলোচনা থাকবে তেমনই কিন্তু নক্ষত্রগত দিক থেকেও কি কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাবে, সাথে থাকবে বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস। তাহলে আসা যাক মূল বিষয়তে। স্বাস্থ্য কেমন থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসেতে? রাশির প্রথম ভাবের অধিপতি রবি গ্রহ রাশির পঞ্চম ভাবেতে মিত্র রাশিতে গোচর অবস্থান করছে, যার ফলে শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ বড় কোনো চিন্তার কারণ কিন্তু মাসের প্রথম দিকেতে একদমই লক্ষ্য করা যাচ্ছে না। তবে 14ই জানুয়ারি থেকে কিন্তু রবি গ্রহ রাশির ষষ্ঠ ভাবে গোচর অবস্থান করবে এবং শত্রু ঘরেতে কিন্তু গোচর অবস্থান করবে। তার ফলে অতি অবশ্যই বিশেষ কিছু স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে চলাটা উচিত হবে। ইমিউনিটি সমস্যা কিন্তু খানিকটা বৃদ্ধি পাবে সেই সময় থেকে। ওয়েদার চেঞ্জেসের ফলে জ্বর, সর্দি, কাশি ইত্যাদি কিন্তু 14ই জানুয়ারি পর থেকে লক্ষ্য করা যেতে পারে এবং 14ই জানুয়ারি থেকে শারীরিক অলসতা আরেকটু কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। নক্ষত্রগত দিক থেকে কি কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করতে পারবে সিংহ রাশির জাতক জাতিকারা? মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে স্বাস্থ্য সম্পর্কে বিশেষ কোনো বড় সমস্যার কারণ কিন্তু এই মাসে লক্ষ্য করা যাচ্ছে না। তবে 14ই জানুয়ারি থেকে শরীর স্বাস্থ্যের দিকে খানিকটা কিন্তু খেয়াল রেখে চলাটা উচিত হবে। ইমিউনিটি সমস্যা কিন্তু খানিকটা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষভাবে বলবো খাওয়া দাওয়ার দিক থেকে কিন্তু বিশেষ খেয়াল রাখাটা উচিত হবে এই সময় থেকে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো শারীরিক অসুবিধার কারণ কিন্তু খুব বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে না। তবে মাসের শেষের দিকেতে ঠান্ডা লাগার একটা সম্ভাবনা, জ্বর, সর্দি, কাশির একটা সম্ভাবনা ওয়েদার চেঞ্জেসের ফলেতে কিন্তু একটা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 14ই জানুয়ারি থেকে স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রেখে চলাটা উচিত হবে এবং ইমিউনিটি সমস্যা বা শারীরিক অলসতা কিন্তু খানিকটা বৃদ্ধি পেতে অতি অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন জানুয়ারি মাসেতে সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন থাকবে? রাশির পঞ্চম ভাবে রাশির প্রথম ভাবের অধিপতি গোচর অবস্থান করছে এবং পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির দশম ভাবে গোচর অবস্থান করছে। শিক্ষার্থীদের কাছে এই মাসে কিন্তু দুর্দান্ত পরিবর্তন অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। কর্মমুখী শিক্ষাতে কোনো অগ্রগতি বিশেষভাবে লক্ষ্য করা যাবে। শিক্ষার্থীরা শিক্ষার বিষয়ে বড় কোনো পরিবর্তনের চিন্তাভাবনা কিন্তু এই মাসে করতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অ্যাডমিশন অথবা ফর্ম ফিল আপ যাই হোক না কেন, যদি 14ই জানুয়ারির মধ্যে সেই বিষয়তে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা যায় তাহলে কিন্তু খানিকটা ফেভারে আসতে লক্ষ্য করা যাচ্ছে। সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করলে তার থেকেও কিন্তু সফলতা পাওয়া সম্ভব হতে চলেছে 14ই জানুয়ারির মধ্যে।
নক্ষত্রগত দিক থেকে কি কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করতে পারবে সিংহ রাশির জাতক জাতিকারা। মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে শিক্ষার্থীরা কিন্তু শিক্ষার বিষয়তে নতুন কোনো চিন্তা ভাবনা করতে কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। তার ফলেতে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ যদি গ্রহণ করা যায় শিক্ষা বিষয়তে, তাতেও কিন্তু বিশেষ কিছু সফলতা অতি অবশ্যই কিন্তু তোমাদের জন্য ওয়েট করছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে শিক্ষার বিষয়তে শিক্ষার্থীরা যথেষ্ট কিছু গুরুত্বপূর্ণ উন্নতি এই মাসেতে লক্ষ্য করতে পারবে এবং টেকনিক্যাল জাতীয় কোনো শিক্ষার বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করতেও কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করলে কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা দুর্দান্তভাবে লক্ষ্য করা যাচ্ছে। তবে সেই বিষয়টা অতি অবশ্যই কিন্তু 14ই জানুয়ারি আগে পর্যন্ত হলে খুব ভালো হবে। প্রেম সম্পর্ক ঠিক কেমন থাকবে জানুয়ারি মাসেতে সিংহ রাশির জাতক জাতিকাদের? রাশির পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির দশম ভাবে গোচর অবস্থান করছে, যেমন তেমনই কিন্তু রাশির পঞ্চম ভাবেতে রবি গ্রহ গোচর অবস্থান করছে, অর্থাৎ রাশির প্রথম ভাবের অধিপতি। অতএব 14ই জানুয়ারি পর্যন্ত যেহেতু রবি গ্রহ রাশির পঞ্চম ভাবেতে গোচর অবস্থান করছে, তাই নিজেদের মধ্যে অ্যাটাচমেন্ট কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে। তবে পার্টনারের মধ্যে খানিকটা কিন্তু জেদ অকারণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে 14ই জানুয়ারি পর্যন্ত। তার সাথে সাথে অতি অবশ্যই নিজেরও, কারণ কি রাশির প্রথম ভাবে শনি গ্রহে গোচর দৃষ্টি থাকছে সারাটি মাস, তাই সারাটি মাস কিন্তু নিজের জেদকে অতি অবশ্যই কিন্তু কন্ট্রোল করাটা উচিত। নিজেদের মধ্যে কিন্তু অ্যাটাচমেন্ট যথেষ্টই বৃদ্ধি পাবে এই মাসেতে এবং নিজের মধ্যে কিন্তু খানিকটা বেশি রোমান্টিকতা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে জানুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত। কারণ কি রাশির প্রথম ভাবে শুক্র গ্রহেরও গোচর দৃষ্টি থাকছে। অতএব যদি পুরানো কোনো সমস্যা থেকে থাকে প্রেম সম্পর্কের মধ্যে সেই সমস্যার সমাধান কিন্তু এই মাসেতে হতে লক্ষ্য করা যাবে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করা সম্ভব হতে চলেছে? মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সম্পর্কের মধ্যে সুখ এবং স্বাচ্ছন্দ্য যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা দুর্দান্তভাবে এই মাসে লক্ষ্য করা যাচ্ছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো নিজের রোমান্টিকতা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে এবং পুরনো বিবাদের কিন্তু এই মাসে সমাধান অতি অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে অ্যাটাচমেন্ট কিন্তু যথেষ্ট পরিমাণে এই মাসেতে বৃদ্ধি পেতে চলেছে, তাই নিজের ধৈর্যকে কিন্তু খানিকটা কন্ট্রোল করাটা উচিত। বিবাহিত সম্পর্ক জানুয়ারি মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন থাকবে? রাশির সপ্তম ভাবের অধিপতি শনি গ্রহ স্বরাশিতে গোচর অবস্থান করছে এবং রাশির দশম ভাবের অধিপতি শুক্রদেব কিন্তু রাশির সপ্তম ভাবে অর্থাৎ কেন্দ্রে গোচর অবস্থান করছে। বিবাহিত জীবনের মধ্যে এই মাসে কিন্তু দুর্দান্ত উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। লাইফ পার্টনারের সাথে কোনো জয়েন্ট ভেঞ্চার যদি শুরু করতে চাও তাহলে কিন্তু এই মাসে দুর্দান্ত কোনো উপায় বা সফলতা পাওয়ার সম্ভব হতে চলেছে। সুখ সমৃদ্ধি বৃদ্ধি হওয়ার সাথে সাথে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে এবং ফ্যামিলি প্ল্যানের কোনো প্ল্যান প্রোগ্রাম কিন্তু করতে বা সাকসেস হতে কিন্তু এই মাসে লক্ষ্য করা যাচ্ছে বা তার সম্পর্কে কোনো বিবেচনা করতেও লক্ষ্য করা যাচ্ছে। পুরনো কোনো ধরনের বিবাদ যদি থেকে থাকে নিজেদের মধ্যে সেই সমস্যার সমাধান কিন্তু নিজ উদ্যোগেও করতে লক্ষ্য করা সম্ভব হবে। অবিবাহিতদের বিবাহ যোগ বা প্রেমে কোনো বিবাহ যোগ হতেও কিন্তু এই মাসে লক্ষ্য করা যাচ্ছে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে? মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সম্পর্কের মধ্যে দুর্দান্ত উন্নতি এই মাসে কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে অতি অবশ্যই যে নিজেদের মধ্যে কিন্তু অ্যাটাচমেন্ট যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য সফল হবে এই মাসেতে। তেমনই কিন্তু প্রেম সম্পর্কতে একটা বিবাহের রূপ দিতেও কিন্তু এই মাসে যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই বিষয়তে যারা সচেষ্ট হতে চাইছে তাদের ক্ষেত্রে বলবো বা তাদের উদ্দেশ্যে বলবো সেই বিষয়ে যথেষ্ট পরিমাণে সচেষ্ট হওয়াটা উচিত। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য কিন্তু এই মাসেতে যথেষ্ট সফল হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা সিংহ রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসে ঠিক কেমন থাকবে? রাশির নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু মঙ্গল গ্রহ কোথায় গোচর অবস্থান করছে? রাশির দ্বাদশ ভাবেতে নিচস্থ গোচর অবস্থান করছে। মনেতে অনেক চিন্তা কিন্তু ভাগ্য সেই রকম ভাবে ভাগ্যের সাথ পেতে লক্ষ্য করা যাচ্ছে না, অর্থাৎ সব কাজেতে ভাগ্যের খানিকটা পরিহাস অনেক ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করতে পারছে সিংহ রাশির জাতক জাতিকারা। যেহেতু মঙ্গল গ্রহকে কিন্তু কর্কট রাশিতে নিচস্থ হিসাবে বিচার বিবেচনা করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতেতে। তবে 21শে জানুয়ারি থেকে কিন্তু ভাগ্যতে দুর্দান্ত পরিবর্তন অতি অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকারা লক্ষ্য করতে পারবে। যেহেতু একাদশ ভাবেতে বক্রী গোচর অবস্থান করবে মঙ্গল গ্রহ এবং যে সকল প্রশ্নগুলি চলছিল মনের মধ্যে, যে সকল আক্ষেপগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল সিংহ রাশির জাতক জাতিকাদের,
তার থেকে কিন্তু অতি অবশ্যই দুর্দান্ত উন্নতি বা সেই প্রশ্নে সঠিক উত্তর পেতে এই সময় থেকে লক্ষ্য করা যাবে। অতএব ভাগ্য নিয়ন্ত্রিত যে সকল কাজগুলি সেগুলি কিন্তু 21শে জানুয়ারি থেকে যদি ভালোভাবে ইনিশিয়েটিভ নেওয়া যায় তাহলে কিন্তু সফলতা পাওয়া সম্ভব হবে। যে কোনো শুভ অথবা মাঙ্গলিক কাজ অথবা কোনো ধরনের মিটিং অ্যাটেন্ড করা বা সেল অথবা পারচেস করবার জন্য কোনো দুর্দান্ত সময় কিন্তু 21শে জানুয়ারি থেকে লক্ষ্য করা যাবে। নক্ষত্রগত দিক থেকে ভাগ্যের কি পরিবর্তন লক্ষ্য করতে পারবে সিংহ রাশির জাতক জাতিকারা। মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো দুর্দান্ত উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। কবে থেকে না 21শে জানুয়ারি থেকে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে সারাটি মাস কিন্তু ভাগ্যতে কিছু না কিছু উন্নতি লক্ষ্য করা যাবে। সঠিকভাবে যদি প্রচেষ্টা করা যায় তাহলে কিন্তু অসফলতা ভাগ্যক্ষেত্রে সেই রকম ভাবে লক্ষ্য করা যাচ্ছে না। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সঠিকভাবে প্রচেষ্টা করলে 21শে জানুয়ারির পর থেকে ভাগ্যেতে দুর্দান্ত কোনো পরিবর্তন কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে বলা চলে যে রাশির দশম ভাবের অধিপতি শুক্র গ্রহ কেন্দ্রে গোচর অবস্থান করছে এবং রাশির সপ্তম ভাবে অর্থাৎ রাশির সপ্তম ভাবে মিত্র রাশিতে গোচর অবস্থান করছে এবং দশম ভাবে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করছে। শুক্র গ্রহের গোচর দৃষ্টি কিন্তু রাশির প্রথম ভাবে 28শে জানুয়ারি পর্যন্ত থাকবে, যার ফলে কর্মক্ষেত্রের জায়গাতে মনের স্বপ্ন বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা এই মাসে প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রের জায়গাতে আলাদা একটা ফিলিংস অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে সিংহ রাশির জাতক জাতিকারা, যার থেকে কিন্তু দুর্দান্ত কোনো পরিবর্তন অতি অবশ্যই কর্মক্ষেত্রের জায়গাতে লক্ষ্য করা সম্ভব হবে। নিজের মধ্যে কিন্তু একটা ইন্সপিরেশন যথেষ্টই কিন্তু বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রের জায়গাতে নতুন কোনো কাজের দায়িত্ব পেতেও কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে, যেমন তেমনই কিন্তু কালিগদের সাহায্য পেতেও লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। পদোন্নতি অথবা পদ পরিবর্তনের দুর্দান্ত সম্ভাবনা এই মাসেতে লক্ষ্য করা যাবে। ম্যানেজমেন্ট, ব্যাংকিং বা টেকনিক্যাল, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এই ধরনের কর্মক্ষেত্রের সাথে যারা জড়িত আছে সেই সকল জাতক জাতিকাদের দুর্দান্ত উন্নতি বা পরিবর্তন কিন্তু লক্ষ্য করা সম্ভব। বেকার যুবক যুবতীদের নতুনভাবে আশা বা স্বপ্ন পূর্ণ হওয়ার মাস কিন্তু লক্ষ্য করা যাবে এই মাসেতে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে বা কি পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসেতে। মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো দুর্দান্ত পরিবর্তনের সম্ভাবনা কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু এই মাসেতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। তার জন্য কিন্তু ঘরে বসে প্রচেষ্টা করলে হবে না, বাইরে বেরোতে হবে, ফিল্ডে বেরোতে হবে। কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো কাজের জায়গাতে নতুন কোনো দায়িত্ব পাওয়ার সম্ভাবনা এই মাসেতে কিন্তু লক্ষ্য করা যাবে। তার জন্য কিন্তু সঠিকভাবে প্রচেষ্টা করাটা উচিত হবে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে পদোন্নতি অথবা পদ পরিবর্তনের সম্ভাবনা কিন্তু এই মাসেতে দুর্দান্তভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং তার জন্য কিন্তু নিজেকেও সচেষ্ট হওয়াটা উচিত। অর্থনৈতিক দিক থেকে বলা চলে যে রাশির দ্বিতীয়ভাবে কেতু গ্রহে গোচর অবস্থানের ফলে তো অনেক ক্ষেত্রেতে সঞ্চয়ের মনোভাব নেওয়ার পরে তো ডিস্যাটিসফ্যাকশন মনোভাব কিন্তু আসতে লক্ষ্য করা যাচ্ছে। তার থেকে কিন্তু দুর্দান্ত উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে এবং এই মাসে কিন্তু আয় বৃদ্ধি করবার একটা দুর্দান্ত কোনো চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা সম্ভব। সঠিক বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আয় বৃদ্ধি করবার জন্য এই মাসেতে যথেষ্ট কোনো চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাচ্ছে। শেয়ার মার্কেটে যে সকল জাতক জাতিকারা লগ্নি করে থাকে সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 21শে জানুয়ারি পর থেকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত। ব্যবসায়ীদের দুর্দান্ত মাস কিন্তু এই মাসটা হতে চলেছে। দুর্দান্ত কোনো ইনভেস্টমেন্ট করবার ক্ষেত্রে চিন্তা ভাবনা করতেও লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসা বৃদ্ধি করবার জন্য একাধিক কোনো উপায় অবলম্বন করতে লক্ষ্য করা যাবে। টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ইম্পোর্ট এক্সপোর্ট, প্রোমোটারি ব্যবসা অথবা যে সকল জাতক জাতিকার বিলাসদ্রব্য সংক্রান্ত ব্যবসার সঙ্গে জড়িত আছে, সফটওয়্যার সংক্রান্ত ব্যবসার সাথে জড়িত আছে তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত পরিবর্তন এই মাসেতে লক্ষ্য করা যাবে। শুধুমাত্র কিন্তু সময়ের অপেক্ষা, তার জন্য কিন্তু সচেষ্ট হওয়া উচিত। কি কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত এই মাসেতে সিংহ রাশির জাতক জাতিকাদের, যাতে সব দিক থেকে আরো বেশি দুর্দান্ত পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হয়, গ্রহের দুষ্প্রভাব থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়। প্রতিদিন অতি অবশ্যই সূর্যকে অর্ঘ্য প্রদান করা উচিত, তাতে কিন্তু দুর্দান্ত উন্নতি বা সফলতা পাওয়া সম্ভব। ওম হ্রিং হ্রিং হ্রিণী সূর্যায় নমঃ। গরুকে প্রতিদিন কিন্তু গুড় খাও, তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা লক্ষ্য করতে পারবে। হনুমান চালিসা প্রতিদিন নিয়মিত কিন্তু পাঠ করা উচিত, তাতে কিন্তু আরো বেশি সফলতা পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। জয় মাতারা, সকলে ভালো থাকো।